ইতালি কি ধরি মাছ না ছুঁই পানি তত্ত্ব বাস্তবায়ন করছে? গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে মূল জায়গায় সুরক্ষা না দিয়ে ফিরিয়ে নিল যুদ্ধজাহাজ। কিন্তু ঠিকই দেশের ভেতরে ফুঁসে উঠছে ইতালি জনগণ, আর সরকার সৃষ্টি করল বিতর্ক। গাজা ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটিতে ধর্মঘটে ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। আজ সেই কর্মসূচি পালন করার কথা। গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি বাহিনী আটক করে। সেখানে যোগ দেওয়া অধিকার কর্মীদের মধ্যে 20 জনের বেশি ইতালি নাগরিক রয়েছেন। এমন খবরের পর বেশ কয়েকটি ইতালীয় শহরে বিক্ষোভ শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেল স্টেশনে প্রবেশ করে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা রাজধানী রোমের আরেকটি স্টেশনে জড়ো হলে পুলিশ সেটি ঘিরে ফেলে। এছাড়া বিভিন্ন শহরে বড় বড় মিছিল দেখা গেছে। ইতালি CGIL ইউনিয়ন বলেছে, তাদের নাগরিকদের বহনকারী বেসামরিক নৌযানের বিরুদ্ধে আগ্রাসন একটি অত্যন্ত গুরুতর বিষয়। ধর্মঘটে অন্যান্য ছোট ইউনিয়নগুলোও যোগ দেবে বলে জানিয়েছে ইউনিয়নটি। উত্তর পশ্চিমাঞ্চলের শহর জেনোয়াতে USB ইউনিয়ন ঘোষণা করেছে ধর্মঘটে তাদের যোগদানের কথা এবং বন্দর অবরোধ করার কথা। সেই সঙ্গে সমস্ত বিক্ষোভকারীদের রাত 10টায় শহরের প্রধান প্রবেশপথে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যে গত 2 সপ্তাহ ধরে ইতালির শ্রমিকরা ইসরায়েলি বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন জাহাজকে ডকিং এবং লোড করা থেকে বিরত রয়েছে। গত সপ্তাহেও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়ে ইতালির একটি শহরে ধর্মঘট হয়। তবে এবার দেশব্যাপী ধর্মঘট হতে যাচ্ছে। এই কর্মসূচির সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়ন এর শীর্ষ এক বৈঠকের ফাঁকে কথা বলতে গিয়ে মেলোনি ব্যঙ্গ করে বলেছেন, এই ধর্মঘট আসলে শ্রমিক ইউনিয়ন নেতাদের জন্য আরামদায়ক সাপ্তাহিক ছুটির অজুহাত। তিনি বলেন, আমি আশা করেছিলাম তারা শুক্রবারে ধর্মঘট ডাকবেন না, কারণ দীর্ঘ ছুটি আর বিপ্লব একসঙ্গে চলে না। আমি এখনো মনে করি এসব কিছুই ফিলিস্তিনের জনগণের কোনো উপকারে আসবে না, বরং আমার কাছে মনে হয় এগুলো ইতালি জনগণের জন্য অনেক ভোগান্তি ডেকে আনবে। শুক্রবারের ধর্মঘট ও শনিবারে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের বিষয়েও কথা বলেছেন মেলোনি। ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন দেশটির সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, সরকার যুদ্ধ থামাতে ও গাজায় অবাধ স্থান প্রবেশের অনুমতির জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে না। বৃহস্পতিবার সংসদে দেওয়া ভাষণে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেছেন, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হয়। সেই প্রেক্ষাপটে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছিল রোম।